আজ সকাল থেকেই অনেক কাজকর্ম ছিল, ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে চা বিস্কিট খেয়ে এখন রান্নাবান্নার কাজে লেগেছি। আর আজকে কি রান্না করব চলো সেগুলো এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, চলো আলুটাকে ভালো করে ধুয়ে নিই, তারপর এটাকে সিদ্ধ বসাবো। কালকেই মাংসের ঝোল দিয়ে ভাত খেয়েছি, তো আজকে আর মাংস করব না, কারণ ডেলিকার বেসিসে আমাদের মাছ মাংস চলতেই থাকে। তাই এক একদিন আমরা একটু সিম্পল মানে হালকা পাতলা খাওয়াটাও পছন্দ করি। আর আজকে যেহেতু তোমাদের দাদা একটু বাইরে গেছে কাজের জন্য, তো সেহেতু আমার আর মাম্মার জন্য রান্না করব। এর জন্য দেখো আলু, মুসুর ডাল, সাথে দুটো ডিমও সিদ্ধ করতে বসিয়েছি। আর নিয়েছি অল্প একটু পোস্ত আর অল্প একটু তিল, এটাকে বাটবো একসাথে, দিয়ে বড়া করব। তোমরা কিন্তু এরকমভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি বেশিরভাগটাই পোস্ত দিয়েছি আর সামান্য একটু তিল দিয়েছি, সাদা তিল। খুব ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করেছি, এটার মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে বড়া করব। সবসময় দেখবে একঘেয়ে আলু পোস্ত ভালো লাগে না, কিন্তু পোস্তর যা দাম, তাই পোস্তর বড়া, বাটি পোস্ত বা এরকম ধরনের পেঁয়াজ পোস্ত খেতে তো আমরা ভুলেই গেছি। কিন্তু হ্যাঁ, মাঝের মধ্যে ইচ্ছে করলে আমি কিন্তু বানাই। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, আর সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি বেশি করে, যাতে একটু ঝাল ঝাল লাগে। আজকে করব আলু সিদ্ধ, সাথে মুসুর ডাল পাতলা পাতলা করে, ডিম সিদ্ধ থাকবে, সাথে থাকবে একটা করে বড় বড় পোস্তর বড়া। কি কেমন বলো আজকের মেনুটা, দারুণ না? সত্যি বলতে আমাদের বাঙালিদের কিন্তু পোস্তর বড়া থাকলে আর কিছু লাগে না, আমার তো ভীষণই পছন্দের। আগে যখন পোস্তর দাম কম ছিল, তখন তো আমি তো দেখতাম আমাদের বাড়িতে প্রায় পোস্তর বড়া, বাটি পোস্ত হতো। কিন্তু এখন যা পোস্তর দাম, বাপরে বাপ, পোস্ত বড়া খাওয়া তো এখন অনেকে ভুলেই গেছে। কিন্তু হ্যাঁ, মাঝের মধ্যে যখন মন চায় তখন আর কে আটকায় বলো, তখন আমি করেই ফেলি খাওয়ার জন্য। আর এখানে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই একটু জিরে আর লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে দেখলে আমার ডালটাও হয়ে গেছিলো। আর আজকে যেহেতু রান্না সেরকমভাবে ঝামেলা নেই, আর সমস্তটাই প্রেশার কুকারে একবারে বসিয়ে দিয়েছিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর একদিকে ভাতটাও হয়ে গেছিলো, তাই রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন চলো ভাতটা বেড়ে নিই, দিয়ে গরম গরম ভাত একসাথে খেয়ে নেবো। এখানে দেখো ভাত বাড়া হয়েও গেছে, নিয়ে নিয়েছি ভাত, আলু সিদ্ধ, পোস্তর বড়া, ডাল, ডিম সেদ্ধ, সাথে একটা লেবু। কি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এটা কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার।